সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই কিছু বিশেষ, কিছু মন বাড়ানো। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার। তাই আজ নিয়ে আসলাম আপনাদের জন্য রাশিয়ান চিকেন ডোনাট। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব সহজেই এটি তৈরি করা যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো বড়রা যেমন পছন্দ করবে, ছোটরাও তেমনই খুশি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো প্রক্রিয়া আমি ধাপে ধাপে দেখাবো। চলো তাহলে শুরু করি আজকের রমজান স্পেশাল রাশিয়ান চিকেন ডোনাট। স্বাদ বাড়ি রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি। এখানে আমি প্রথমে 200 গ্রামের মতো মুরগির সলিড পিস নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি দুটি বড় বড় আলু, একটু মাঝখান থেকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর সাথে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। আর অবশিষ্ট পানিটা আমি রেখে দেব, পরবর্তীতে কাজে লাগাবো। এখানে আমি 2 চামচ রান্নার তেল দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব 1/2 চামচ জিরা। জিরাটা এখন ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব 1 চামচ রসুন কুচি। দিয়ে দেব 1/2 চামচের চেয়ে একটু কম আদা বাটা। রসুন ভাজা হয়ে গেলে এর সাথে আমি 3 চামচ ময়দা দিয়ে একটু ভালো করে ভাজবো। একটু নেড়ে নেড়ে ভেজে নেব। এর সাথে ওই যে চিকেনের পানিটা ছিল অবশিষ্ট, সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দলা পাকি না যায়। এখন এর সাথে অ্যাড করে দিব 2 চামচ কাঁচামরিচ কুচি। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর চিকেনের সে পানি থেকে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা সবজি। এখানে আমি 1 কাপের মতো গাজর কুচি দিয়েছি। আর দিয়ে দিব 1/2 কাপের মতো বাঁধাকপি কুচি। দিয়ে দিব সামান্য পরিমাণ মটরশুঁটি। এমন সবজি নিব যেগুলা সহজেই সিদ্ধ হয়ে যায়। যে কোনো সবজি দেওয়া যাবে, কিন্তু যে সবজিগুলা সহজে সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলোই নেওয়ার চেষ্টা করবেন। আগে থেকে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো আমি হাত দিয়ে একটু জুড়ি জুড়ি করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। আর আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দেব। সবকিছু একসাথে এখন একটু সময় নিয়ে রান্না করে নিব।
নামানোর আগে আমি এখানে 1 চামচ ধনিয়া পাতা দিয়ে দিব। এটা রান্না হয়ে গেছে। এখানে আমি বারমিচিলি সেমাই বা চিকন সেমাই যেটা বলে সেটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। যতটা সম্ভব একদম ভেঙে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি অর্ধেকটা সেমাই নিয়েছি আর হাত দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ডোনাট পুট করে নেওয়ার জন্য নিয়েছি। আর এখানে নিয়ে নিব আমি ময়দা আর যে অবশিষ্ট চিকেন সিদ্ধ করা পানিটা ছিল সেটার মধ্যে আমি লবণ দিয়ে দিব। এখানে আমি হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিব। এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখন ডোনাটের শেপ দিয়ে দেব। এটা বানানোর সময় যে কোনো শেপে দেওয়া যাবে, কিন্তু আমি এটা একটা ডোনাটের শেপে বানিয়ে নিচ্ছি। প্রথমে ওই যে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম ওটার মধ্যে আমি একটু চুবিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি সেমাইটা যে গুঁড়া করে নিয়েছিলাম ওটার মধ্যে আমি কোট করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে দিয়ে বানিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটাই বানিয়ে দেখাবো। স্বাদ বাড়ি রান্নাঘরে ভালোবাসার গন্ধ ভাসে, মায়ের হাতের সেই স্বাদে মনটা আবার ঘরে আসে। স্বাদ বাড়ি, স্বাদ বাড়ি, স্বাদের ছোট্ট ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা রান্নায় লেখা একখানা। নুন ঝাল মাখা স্মৃতিগুলো রোজকার জীবনের গান, স্বাদ বাড়ির 1 চামচেই ভরে যায় পুরো প্রাণ। চাইলে এভাবে বানিয়ে 20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে ময়দার একটু শক্ত হয়ে গেলে তখন আবার ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে সেমাইয়ের মধ্যে কোট করে নিতে পারেন, তাহলে আরও ইজি হবে। আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এভাবে এখন ফ্রোজেনও করে রেখে দিতে পারেন, যে কোনো সময় একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি এগুলা তেলের মধ্যে ভেজে নেব। বাচ্চাদের টিফিনে কিংবা ইভিনিং টাইম বিকেলে স্ন্যাক্স হিসাবে যে কোনো সময়ে এটা ভেজে খাওয়া যায়। আর ইফতারে যদি এরকম একটা ডোনাট থাকে তাহলে তো বাচ্চারা মহা খুশি হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গেছে, সবগুলা আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর বেশি কিছু বলা লাগবে না, এটা দেখি বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। উপরে ক্রিস্পি আর ভিতরে একদম নরম।
খেতে যা হয়েছিল না। শাদ বাড়ি, শাদ বাড়ি, সাদে ছোট্ট ঠিকানা, ঘরের কোণে ভালোবাসা, রান্নায় লেখা একখানা। নুন ঝাল মাখা স্মৃতিগুলো, রোজকার জীবনের গান। সাত বাড়ির এক চামচে ভরে যায় পুরো প্রাণ।